আমি প্রায়ই একটি কথা বলি, সেটি হচ্ছে একটি মানুষকে চেনার এবং সম্পূর্ণ ভালোভাবে জানার পদ্ধতি হচ্ছে তার ইচ্ছে এবং স্বপ্ন সম্পর্কে জানা। তাহলে এই মানুষটার আসলে কর্ম উদ্দেশ্য জীবন অনেক কিছু সম্পর্কে জানা যায় এবং বোঝা যায়। আমি মানুষের ইচ্ছে এবং স্বপ্ন পূরণ করতে ভালোবাসি। মানুষের চার পাঁচটি ইচ্ছে এবং স্বপ্নের কথা আমি শুনি, তার মধ্যে একটি স্বপ্ন বা ইচ্ছে পূরণ করার দায়িত্ব আমি গ্রহণ করে থাকি। মানে প্রতি 10 জনের 4-5 জনের ইচ্ছেটা পূরণ করার ক্ষেত্রে আমি স্টেপ গ্রহণ করে থাকি। আপনাদের সম্পর্কে আমি জানবো একটু পরে। প্রথমে একটু বলবেন আপনার জীবনের ইচ্ছে এবং স্বপ্ন কি? জি। আপনার জীবনের ইচ্ছে এবং স্বপ্ন কি? আমার জীবনের একটু জোরে বলবেন, তাহলে শ্রোতারা ভালো করে শুনতে পারবে। এই অনুষ্ঠানটির নাম হচ্ছে হিউম্যান লাইব্রেরি। এই অনুষ্ঠানটাতে আমি মানুষের ইচ্ছে এবং স্বপ্ন পূরণ করে থাকি। আপনি এই প্রোগ্রামে স্বাগতম আপনাকে, হিউম্যান লাইব্রেরিতে। তো আপনি আপনার ইচ্ছে এবং স্বপ্ন সম্পর্কে বলুন। আমার জীবনের একটু জোরে বলবেন। আমার জীবনের ইচ্ছে হচ্ছে যে আমি নিজে সৎভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চাই এবং আমার সাথে আরো কিছু লোককে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চাই। অর্থাৎ আপনার এই আমি ইচ্ছেটা থেকে বোঝা গেল আপনি একজন কোম্পানি উদ্যোক্তা। হচ্ছে আমার কোম্পানি আবাসন কোম্পানি। আমি আগামী 5 বছরের মধ্যে মিনিমাম মিনিমাম 2000 লোককে আমি আবাসনের ব্যবস্থা করার লক্ষ্য নিয়ে আমি কাজ করছি। খুব ভালো, খুব সুন্দর চিন্তা। এটা আপনার একটা ইচ্ছে। আর ইচ্ছে স্বপ্ন সম্পর্কে বলুন। এবং আমি মিনিমাম 500 লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করব। অর্থাৎ 500 লোকের কর্মসংস্থান সৃষ্টি এবং 2000 লোকের আবাসন সমস্যার সমাধান, এই হচ্ছে আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য। খুব মহৎ এবং সুন্দর লক্ষ্য উদ্দেশ্য। আমি এখন এই ভদ্রলোকের কাছে আসছি, একটু আপনি এগিয়ে আসেন, একটু এগিয়ে এসে কথা বলুন যে আপনার ইচ্ছে এবং স্বপ্ন কি? ধন্যবাদ আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। আমার আসলে মানুষের ইচ্ছার তো কোনো শেষ নেই। বাহ, আর সুন্দর। চূড়ান্ত যে ইচ্ছে সেটা হলো অবশ্যই, যেহেতু আমি আবাসন কোম্পানি নিয়ে কাজ করি, আবার মানুষের আবাসন সমস্যার সমাধান করার চেষ্টা করছি। তো এখানে আমাদের যে প্রজেক্ট, সেই প্রজেক্টের ন্যূনতম প্রায় 10,000-এর মতো প্লট, 10,000 মতো প্লট মানে প্রায় 10,000 লোকের স্বপ্ন পূরণ করা এবং মানে এটা আবাসনের সমস্যা সমাধান করা। বিশেষ করে ঢাকা শহরে অনেক গিঞ্জি, সেই গিঞ্জি থেকে একটু বের করে বাইরে বের করে নিয়ে তাদের যদি একটা শহরের মতো প্রকৃতির গর্ভে হ্যাঁ, বা একটা যদি সুন্দর প্রাকৃতিক নৈসর্গের ভেতরে একটা আবাসন দিতে পারি, তাহলে Right. এটা আমার মনে হয় সবচেয়ে বেটার সবার জন্য। হ্যাঁ, এটা হলো আমার একটা স্বপ্ন। আরেকটা হলো অবশ্যই মানে একটা বেটার লাইফ লিড করা। মানুষের জীবন একটাই, এই জীবনেই আমি যেভাবে চলতে চাই আল্লাহ তাআলা কিন্তু ঠিক সেইভাবে আমাকে চালাবে। আমি যদি বলি 1 কাপ চা এবং পাউরুটি দিয়ে আমি নাস্তা করব, সেটাও সম্ভব, সেভাবে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টিকর্তা চালাবে। আসলে মানুষকে চালান না, সম্পূর্ণ তাকে স্বাধীনতা দিয়ে দিয়েছেন। হ্যাঁ, সে আসলে তার চিন্তা দ্বারা তার কর্ম পরিকল্পনা নির্ধারণ করে এবং সে তার এগিয়ে যাওয়ার পথটাকে এঁকে সে নিজে চলে থাকে। অনেক সময় ভাগ্য তাকে কিছুটা নিয়ন্ত্রণ করে, এটাও সত্যি জীবন। ভাগ্যের ক্ষেত্রটা খুবই, আমি এখন যে এই মানে এতটুকু পর্যায়ে এসে আমি যা দেখছি, ভাগ্যটা আসলে খুব বেশি 1%, 99% কর্ম দ্বারা তৈরি করতে হয়, ভাগ্য নির্মাণ করতে হয়। আমি আমার মতো এক লোক, হয়তো দেখা যায় অনেকেই অনেক লোক আমার এজের অনেকে এখন রিক্সা চালাচ্ছে, জি, অনেকে চা, সিগারেট, বিড়ি এগুলো বিক্রি করে কিন্তু তার সংসার চালানো করছে। আবার আমি চাইলে আমি কিন্তু এখন 5 স্টার হোটেলে গিয়ে এনজয় করতে পারবো। তো এটা হলো আমার ইচ্ছার মতো, আমার ইচ্ছা, আমি আমি যতটুকু চাচ্ছি, আমি একটু আগে যা বললাম, আমি যেভাবে চাই সেভাবে আল্লাহ তাআলা কিন্তু করে। তো ঠিক সেম আমি আমার জীবন দিয়ে আমি দেখছি আমার ফ্রেন্ড সার্কেল অনেকেই একটু মানে লো কোয়ালিটির তার লাইফ লিড করছে। আমি আলহামদুলিল্লাহ, আমি যেভাবে চাচ্ছি সেভাবেই আমার জীবনযাপন করতে পারছি। আমি 5 স্টার মানে বলবো না, তবে অন্তত 3 স্টার মানের লাইফ লিড করছি, এটা আলহামদুলিল্লাহ। তো আমি চাচ্ছি এটা অন্তত 5 স্টার মানের জন্য আমি পরবর্তী যে উন্নীত জীবনটা করতে থাকে, পারে। সেই জীবনটা যেন আমি সেভাবে আমি এবং আমার ফ্যামিলি এবং আমার আশেপাশের অনেককে নিয়ে করতে পারি। আচ্ছা, আমি একটা ফিলোসফিক্যাল কোশ্চেন করি। আসলে ব্যক্তিগত সমৃদ্ধির ভেতরে বা অর্থনৈতিক অনেক সমৃদ্ধির ভেতরে সুখ এবং শান্তি নিহিত আছে, না এটা হচ্ছে একটা মানসিক স্বতন্ত্র ফিলিংস যা আপনি আসলে অনেক অর্থনৈতিক সমৃদ্ধি ব্যতীতও আপনি এটা লাভ করতে পারেন? আচ্ছা,
এই প্রশ্নে যদি আসি, অনেকে বলে যে টাকা ম্যাটার না, টাকা দিয়ে দামি বিছানা কেনা যায়, শান্তির ঘুম কেনা যায় না। শান্তির ঘুম কেনা যায় না, এটাও কিছু কিছু ক্ষেত্রে ভুল। কারণ হলো, আপনি টাকা থাকলেই কিন্তু শান্তির ঘুম দিতে পারবেন, আপনি কিন্তু 5 স্টারে গিয়ে, কিংবা আপনি বিদেশে ট্যুর দিতে পারবেন, আপনি ভালো জামাটা পরতে পারবেন, ভালো মানে গাড়িতে চড়তে পারবেন। আপনি সুখের কথা বলছেন, আমি শান্তির কথা বলছি। আপনি সুখকে কনফার্ম করতে পারবেন টাকা দ্বারা। টাকা অবশ্যই দরকার আছে, অনিবার্য প্রয়োজন মানুষের জীবন চলার জন্য, একে অস্বীকার করার কোনো জো নাই। যারা করে তারা বোকার স্বর্গে বাস করছে। কিন্তু আমি বলছি যে আপনি টাকা দিয়ে সুখ প্রয়োগ করতে পারবেন, দামি গাড়ি কিনতে পারবেন, আপনি ট্রাভেল করতে পারবেন, দামি বিছানা কিনতে পারবেন, কিন্তু আমার শান্তি আত্মীয়-স্বজন, বিষয়টা আমি নির্ভর আত্মীয়-স্বজন, করে হচ্ছে আপনার নীতি নৈতিকতা, আপনার ভেতরের সৌন্দর্য, সুন্দর চিন্তা ভাবনা, এবং অন্যকে হ্যাপি সেই করার যে টাকাটা, চেষ্টা বা ইবাদতের ভিতরে আপনি কতটা সার্থকতা খুঁজে পাচ্ছেন, সেটার ভিতরে আপনার শান্তিটা এটা নির্ভর আসলে করে। বইয়ে লেখা। জি। কিন্তু যদি আপনি সত্যিকারের সুখ এবং শান্তি পেতে চান, টাকার বিকল্প নেই, এটা আমার রিয়েলাইজেশন। কেন? আপনার আপনার কাছে আপনার ফ্যামিলি, হ্যাঁ, আপনার কাছে আপনার family, টার্গেট কি, আপনার সুখ না শান্তি জীবনের? দুইটাই। সুখ এবং শান্তি দুটোই চান। সুখের চেয়ে শান্তি কিন্তু আরো ঊর্ধ্ব স্তরের একটি ব্যাপার। অনেকে সুখ ও শান্তিকে মিলিয়ে ফেলে। সুখ এবং শান্তি দুই দিকের ব্যাপার। অনেক সময় সুখের পিছে ছুটে মানুষ অগ্নিদগ্ধ হয় ভেতরে ভেতরে। সুখ হলো আগুন, আর শান্তি হচ্ছে এটা একটা চমৎকার স্বর্গীয় অনুভূতি, যেটা অনেক সময় দেখবেন যে একজন কৃষকের ঘরেও আছে, অনেক সময় একটা 1000 কোটিপতি মানুষের ঘরে নেই। হ্যাঁ, এটা একটা উপহার, এটা একটা স্বর্গীয় ওই যে উপহার। বললাম যে আপনি যেভাবে চলতে চান, আল্লাহ তাআলা এখন আপনি সেভাবে আপনি আপনার একটি ইচ্ছের কথা বললেন যে আপনি নিজেকে আরো সমৃদ্ধ করতে চান, 3 স্টার কোয়ালিটি থেকে 5 স্টার উন্নীত হতে চান। এই ছাড়া আপনার ইচ্ছে এবং স্বপ্ন কি আছে? এর মধ্যে তো সবকিছু চলে আসে। আমার যখন ওই লাইফটি চলে আসবে, তাহলে আমি তখন যতটুকু কিন্তু- বুঝলাম যে আপনার আরো সমৃদ্ধিটাই হচ্ছে আপনার একমাত্র ইচ্ছে ও আমি স্বপ্ন। সমৃদ্ধির কারণেই, সমৃদ্ধির মাধ্যমেই আমি আমার আশেপাশের অনেককেই সমৃদ্ধ করতে পারবো, আমার আচ্ছা। সাথে অংশগ্রহণ করতে পারবো, আমি সমাজে অবদান রাখতে পারবো। Right. আমার পকেটে টাকা না থাকলে আমি কিন্তু দান করতে পারবো, হুম। আমার পকেটে টাকা না থাকলে একদম অসহায় লোককে আমি সহযোগিতা করতে পারবো। সুতরাং আগে আমি সমৃদ্ধ হতে হবে, অবশ্যই। আপনার এই ফিলোসফিটা নিয়ে আমার সামান্য ডিবেট আছে, আমি এখনই ক্লিয়ার করে দিচ্ছি আপনাকে। অনেক সময় আপনার পকেটে টাকা নাই, কিন্তু আপনি কিন্তু 20 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি বা অর্থনৈতিকভাবে শক্তিশালী ব্যক্তিকে অনেক সময় সংগঠিত করেও আপনি তাদের টাকা নিয়ে তারপর অন্যদেরকে সহযোগিতা করতে পারেন। তারপর তাহলে দেখা যাচ্ছে টাকা থাকার চেয়ে মন থাকাটাই বেশি না, গুরুত্বপূর্ণ। সেইটা তো সেই টাকাই জড়িত হলো। আমি 10 জনকে আরো যোগালাম, আরো মানে 10 জনকে তখন সে সংগঠক হলো। সংগঠক হলো, কিন্তু আমি সেই 10 জনের টাকা দিয়ে আমি করলাম। এরকম অনেক বড় বড় উদাহরণ আছে যারা সংগঠক হিসেবে ভূমিকা রেখেছে, অনেক বড় বড় ধনী ব্যক্তির তুলনায় তারা বড় ভূমিকা রাখতে এবং পেরেছে। এই সংগঠকদেরকে নিয়ে অনেক বিতর্ক। এবার আমি জানি আপনার নামটা। আমার নাম মোহাম্মদ সুলাইমান মামুন। আপনি যে হাউজিং কোম্পানিটির শেয়ার হোল্ডার বা মালিকানার সঙ্গে জড়িত আছেন, সেই কোম্পানির কত বিঘা জমি, কোথায় এটা প্রজেক্ট? এখন পর্যন্ত 5000 বিঘা জমির মধ্যে আমাদের লেআউট করা, এবং এখন পর্যন্ত প্রায় 10,000 প্লট আছে। এর মধ্যে অলমোস্ট 3500 প্লাস প্লট সেল হয়েছে। এটা হলো আমাদের মাওয়া রোড। এটা একদম মেইন রোডের পাশে, ঢাকা মাওয়া হাইওয়ে রোডের ঠিক পাশে অবস্থিত। আমাদের দুই পাশে দুইটা প্রজেক্ট, এটা হলো পুষ্পধারা পদ্মা সিটি, আর একটা হলো পদ্মা স্যাটেলাইট সিটি। আমাদের দুই পাশে দুইটা সিটি নিয়ে মাওয়া রোডে আমাদের এই কার্যক্রমটা চলছে। এছাড়া আমাদের আরেকটা কনস্ট্রাকশন প্রজেক্টে আমরা অলরেডি নেমেছি। কনস্ট্রাকশন মানে ফ্ল্যাট। আপনার নামটা কি বললেন? মোহাম্মদ সুলাইমান। আচ্ছা, আপনার নামটা কি বলেছেন? নুর আলম মাহিন। আপনিও এই কোম্পানির শেয়ার হোল্ডার হিসেবে আছেন, একজন মালিক হিসেবে আছেন, রাইট? জি। তো কোম্পানি সম্পর্কে তো জানলামই। এখন আমি বলি, আমার কাছে যেহেতু আপনারা এসেছেন, আমার কাছে আপনারা কি প্রত্যাশা করেন? কত বিঘা জমি সেল করতে পারলে আসলে হ্যাপি ফিল করবেন আমার কাছে? আমি মনে করি আপনি নিজে আগে একটা দিয়ে শুরু করে তারপরে ইনশাআল্লাহ আপনি আমাদের সাথে যুক্ত হন, সেটাই না, আপনি আমাকে উল্টো প্রশ্ন না করে আমি চাচ্ছি যে সহজ ও সরল উত্তর দিবেন। কত বিঘা জমি আমার কাছে বিক্রি করতে পারলে আপনারা খুব হ্যাপি ফিল করবেন এবং স্মাইল করবেন? সেটা হলো, আসলে আমি এখন আপনার সম্পর্কে টোটাল ফাইন্যান্সিয়াল যে জায়গাটা আমি ক্লিয়ার না, সেই হিসাবে আমি আসলে প্রত্যাশা করতে পারি না। আমি জাস্ট আমার কোম্পানির অপরচুনিটি এখানে আপনার কাছে প্রেস করলাম। এখন আপনার চাহিদা অনুপাতে আপনাকে কতটুকু দিয়ে আমরা হেল্প করি। রাইট। আপনাদের যদি যেভাবে আপনারা বক্তব্য দিলেন সেভাবে যদি এই পরিমাণ জায়গা থেকে থাকে, 600 থেকে 3000 বিঘা একটি জমি প্রজেক্ট হলে আমি নিতে আগ্রহী আছি।
তবে আপনাদের সমস্ত কাগজপত্র থাকতে হবে। রাইট, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি একটি বিশেষ আইডিয়ার মধ্য দিয়ে প্রয়োগ করব। আমি নিজের কোনো অর্থ এখানে বিনিয়োগ করব না, কিন্তু আমি আপনাদের হয়তো 2000 বিঘা বা 5000 বিঘা জমি আছে, পুরো প্রজেক্টটা কিনতে আমি আগ্রহী। এখন আপনার মনে প্রশ্ন জাগবে কিভাবে কিনবো, তো আপনি আমাকে প্রশ্ন করুন যে আমি কিভাবে এটা কিনতে চাই। মানে প্রসিডিউরটা কি আপনি? প্রসিডিউরটা হচ্ছে আপনাদের কোম্পানির নামে আমি বিদেশি ব্যাংক থেকে আপনাদের 5000 বিঘা জমির যা দাম হয় সেই মূল্যটা আগে আপনার সঙ্গে আমার ফাইনালাইজ হবে। আপনার চেয়ারম্যান এবং এমডি সাহেবের মানসিকতা যদি ভালো হয়, এটা আমার প্রধান শর্ত। মানুষ হিসেবে যদি তারা ভালো হয়, মানবিক হয় এবং মানসিকতা যদি ভালো হয়, তারা পজিটিভ হয়, অহিংস হয়, সুন্দর মানসিকতার হয়, সেক্ষেত্রে আপনার প্রজেক্টটা কেনার ব্যাপারে আমি আগ্রহ বোধ করব। আমি আপনাদের সাথে এগ্রিমেন্ট হবে যে টোটাল প্রজেক্টের ভ্যালু কত, ভ্যালুটা আমরা নির্ধারণ করার পরে এগ্রিমেন্ট হবে যে আপনাকে এই টাকাটা আমি দেই বা আমার পরিচিত কেউ দেই বা বিদেশ থেকে আসুক, যেখান থেকে আসুক, আপনি যখন মূল্যটা পরিশোধ করা হবে, আপনাকে মূল্যটা যখন আপনি পেয়ে যাবেন, 1 সপ্তাহ পর আপনি আমার নামে টোটাল প্রজেক্ট রেজিস্ট্রেশন করে দিন। আপনার সাথে আমার এগ্রিমেন্ট থাকবে, বিদেশি ব্যাংক থেকে এটা লোন হিসেবে আসবে টাকাটা। তো ওই টাকাটা পেয়ে গেলে ব্যাংকে ঢুকলে 1 সপ্তাহ পরে আমার নামে রেজিস্ট্রেশন করে দিবেন, তখন এই লোনটা আমার কাছে চলে আসবে। আপনি কি কনসেপ্টটা বুঝতে পেরেছেন? আপনার দরকার টাকা, আমার দরকার জমি। আপনি টাকাটা যেখান থেকে পান, আপনার আপত্তি থাকার কথা না। এবং আমি শুধু দেখবো যে এটার প্রাইস যেটা আপনারা চাচ্ছেন সেটা যে বর্তমান বাজার মূল্য সেই মূল্যে আছে কিনা, আমি আপনাদের সঙ্গে একটা নেগোসিয়েশনে বসবো, সেভাবে আপনারা এগ্রি করলে এবং তার মানসিকতা ভালো হলে আমি এগিয়ে যাব। তো আপনাদের যে সমৃদ্ধির জন্য আপনারা এসেছেন বা যে বিজনেসের জন্য এসেছেন, আর আইডিয়াটা যেহেতু আপনারা সহজেই বুঝতে পেরেছেন, রিসিভ করেছেন, তাহলে এটা নিয়ে এগিয়ে যাওয়া যাক। যদি আপনারা আমার রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারেন, তাহলে আমি এটা নিয়ে আগ্রহী আছি। অবশ্যই সেক্ষেত্রে আপনাদের কোম্পানির নাম আমি আগে থেকেই জানি, কারণ আমার বাসা যেখানে, সেখান থেকে খুব অল্প সময়ের দূরত্বে আপনাদের অফিস। ঠিক আছে, তাহলে আজকের মতো আপনাদেরকে ধন্যবাদ।